হ্যালো গাইস, চুল আমি যখনই এইমাত্র আমি জাস্ট ক্যামেরাটা অন করলাম, আমি বলছি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার চুলগুলো আচরণে নেই, এত ঢামালে হয় কিসের জন্য? তো যারা যারা আমার মেয়েকে দেখতে চেয়েছো, যে আমার মেয়েকে মানে অনেকে তোমরা কমেন্ট করেছো দিদিভাই মনাকে দেখাও মনাকে দেখাও, এই যে আমার মনা, এর নাম মানে আমরা দুষ্টু বলে ডাকি, আর এর নাম হচ্ছে ঈশিতা। নাম বলো। ঈশিতা দাস। ও সকালে উঠেছে, ব্রেড জ্যাম খেয়েছে, খেয়ে আবার ঘুমিয়ে পড়েছে। তো এখন আমি ডেকে তুললাম। আর কিছু লোকজন এসেছিল, মানে কি ওই ভান্ডারা হবে তার চাঁদা টাদা নিতে এসেছিলো। তো আমাকে বললো, মানে আমাকে দেখে চিনতে পেরে গেছে যে আমি ইনস্টাগ্রামে ভিডিও বানাই। আমি জানি না আমি এতটা ফেমাস, আমার সত্যি লজ্জা লাগে। ওরা সবাই আমার ভিডিও দেখে। তো এই সমস্ত জিনিস, এই ছোটোখাটো জিনিসগুলো আমার কাছে অনেকটা বড়, মানে আমার কাছে অনেকটা পাওয়া, আমার খুব ভালো লাগে। তো যাই হোক, চলো গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে আমি নতুন করে আমার ব্লগকে অনেকদিন পর থেকে স্টার্ট করছি। তো তোমরা সঙ্গে থাকো, ভালো থাকো, আর কেমন লাগলো সেটাও বলো, ঠিক আছে? তো চলো তোমরা দেখতে থাকো। ঘুম থেকে উঠেছি অনেক সকালে, সকাল বলতে ওই 7:30 8টা, কিন্তু ব্রেকফাস্ট হতে হতে অনেক লেট হয়ে গেছে। আর মেয়ে আবার ঘুমিয়ে পড়েছিল একটু ব্রেড জ্যাম খেয়ে। যাই হোক, গরমের মধ্যে চুল ছাড়া থাকলে ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না, আর সহ্য হয় না, মানে ঘাড়ের কাছে মনে হয় গরমটা বেশি লাগে। তো চলো, ওকে চুল বেঁধে দেওয়া হয়ে গেছে, আর আমিও চুলটা বেঁধে নিয়েছি। তারপরে গরম জল বসিয়ে দিয়েছি। আমি রোজ সকালে গরম জলের সঙ্গে একটু ভিনিগার খাওয়ার চেষ্টা করি। কোনো কোনো দিনে হয়, কোনো কোনো দিন হয় না, আর খেতে একদম বিচ্ছিরি লাগে। আমার কাছে তো একদমই ভালো লাগে না। তোমাদের কার কাছে কীরকম লাগে আমি জানি না। সকালের নাস্তা এখনও যেহেতু হয়নি, তাই জন্য আমি ভাবলাম একটু উপমা বানিয়ে নেওয়া যাক। তো আমি সর্ষে, শুকনো লঙ্কা আর কারি পাতা ফোড়ন দিয়ে তার মধ্যে একটু বাদাম দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেবো, তারপরে এর মধ্যে সুজিটা একটু ভেজে নেবো। তো আমার গরম জলটা হয়ে গেছে। তোমরা কে কীরকমভাবে ডায়েটের প্ল্যান করেছো আমাকে একটু জানিও তো, তাহলে আমিও তোমাদের কাছ থেকে কিছু। আমার কিন্তু কোনো ডায়েট চার্ট প্ল্যান কিছুই নেই, তবুও আমি 6 কিলো 6.5 কিলো মতন ওয়েট আমি নিজেই কমিয়েছি। আর এখানে মেয়ে আমাকে জল দিয়ে দিয়েছে খেতে। ও সবসময় আমাকে ধাওয়া দিয়েই জল খাওয়ায়, মা জল খাও মা জল খাও, ওর বাবা ওকে বলে দিয়েছে। তো জল এদিকে চাটাও গরম হয়ে গেছে, আর উপমাটাও রেডি হয়ে গেছে। দুষ্টু এখানে একটুখানি ডেকোরেশন করছে, মানে একটা স্মাইলি বানাচ্ছে উপমার ওপরে। আমার কিন্তু উপমা, পোহা এই সমস্ত খেতে ভীষণ ভালো লাগে। আর সকালের মানে নাস্তাটা শেষ হতে না হতেই আবার দুপুরের রান্নার দিকে। তো আমি ফ্রিজার থেকে মাছ বের করে নিয়েছি, মাংস আছে, কিন্তু ওটা আজকে করবো না, ইচ্ছা করেনি। আজকে ভোলা মাছ আর চিংড়ি মাছ দূরে বের করেছি। আর এখানে গাটি বের করে নিয়েছি, গাটি দিয়ে করব হচ্ছে চিংড়ি মাছ। আর পটল ভাজার জন্য কেটে নিচ্ছি। আমি কিন্তু পটল সবসময় গোটা গোটা ভাজা করি, ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। সবজিগুলো এক এক করে কাটা হয়ে যাক, তারপরে আবার আসছি। দেখো, আমি গাটিটাও ছুলে নিয়েছি বটি দিয়ে। অনেকে সেদ্ধ করে রান্না করে, আমি কিন্তু কাঁচা এরকম ছুলে তারপরে ভেজে রান্না করি, ভালো লাগে। আর নিচেও এখানে পেঁয়াজ, রসুন, টমেটো কাটা আছে, আর চাটনির জন্য আম কেটে রাখা আছে। আর এখানে আমি মাছ 2 রকম বের করেছিলাম, সেটা ভিজিয়ে রেখে দিয়েছি, একটু লুজ হয়েছে। তাড়াহুড়ো করে রান্নাটা করে নেব, কেন কি সকালের খাবার খেতে খেতেই 11টা 11:30 বেজে গেছে। আবার জানি না দুপুরের খাওয়া কখন হবে। আমি ভাবতে পারিনি যে তোমাদের ভালোবাসা আমি এমনভাবে পাবো, আর এতটা পাবো। সত্যি তোমরা আমার জন্য যতটা ভাবো, যতটা করো, আমার কাছে মানে প্রচুর পরিমাণে আমার জন্য এটা অনেক। আমি এদের কাছ থেকে প্রচুর পরিমাণে মানসিক হেল্প পাই, যেই হেল্পটা আমার ভীষণভাবে জরুরি, আর আমার অনেকটা কাজেও দেয়। একদিকে রান্না বসিয়ে দিয়েছি, আর একদিকে জামাকাপড় গোছানো হচ্ছে। ঘরটা পুরো অগোছালো হয়ে রয়েছে, জানি না কখন গোছানো হবে, তাই ভাবলাম রান্না হতে হতে যেটুকু পারি সেটুকু গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। গরমের চোটে আর পারছি না। দেখো দেখো ক্যা হাল হে। এতটা গরম না, রান্না করছি তো আর মানে কাজ করছি তো ঘেমে যাচ্ছি। তো চলো, এখন আর কিছু দেখাচ্ছি না, একবারে পরে দেখিয়ে দেবো কি রান্না করি না করি, সেটা পরে দেখিয়ে দেবো। ঘরটা একটু গুছিয়ে নিই, ঘর মোছা বাকি আছে, সব কাজ বাজগুলো ছেড়ে তারপরে আসছি তোমাদের সামনে। হ্যাঁ, দুষ্টু এদিকে পাখির খাবারগুলো চেঞ্জ করে দিচ্ছিল, মানে আগের খাওয়া খাবারগুলো বের করে নতুন করে খাবার দিচ্ছিল। আর আমি এখানে 2টো বাটিতে জল দিয়ে দেবো পাখির জন্য, একটা বাটিতে স্নান করার জন্য দেব। যেহেতু গরমকাল, ওদের স্নান করতে একটু সুবিধাই হয়। এর মধ্যে মাঝে মাঝে ডুবকি লাগায়, তোমরা অনেকেই খেয়াল করে থাকবে। আর এই পাখি 2টো মামুন দিদি আমাকে গিফট করেছে, মানে প্রীতম আমার মেয়েকে গিফট করেছে এই পাখি 2টো। ভীষণ ভালো, আমার মেয়ে সারাদিন এই পাখি 2টো নিয়েই কেটে যায়।
রান্নাবান্না এদিকে কমপ্লিট হয়ে গেছে, গ্যাসটা মুছে নিচ্ছি, তারপর কিছু বাসন আছে বাসনগুলো মুছে নেব, ঘরটা মুছে নেব। যাই হোক, সারাদিনের রান্নার ঝামেলাটা একবার মিটলে মনে হয় কি সারাদিনের কাজটা শেষ হয়ে গেছে। আজকে অনেকগুলো রান্না করেছি, আর আগেরও রান্না ছিল, মানে আগের দিনের রান্না ছিল, পরশু দিনকে রান্নাও ছিল, সব মিলিয়ে অনেকগুলো পদের রান্না আজকে হয়ে গেছে, মানে আজকে খাওয়ার জন্য হয়ে গেছে। তো এখন যেগুলো রান্না করেছি সেগুলো হচ্ছে রাতে খাওয়া হবে। আমি কিন্তু সকালের দিকে ঘরটা মুছি না, আমি সবসময় চেষ্টা করি রান্নার পরে ঘরটা মোছার। কেন কি রান্নার পরে যত যাই বলো না কেন ঘর কিন্তু আবার নোংরা হবেই হবে। যেহেতু আমার একটা রুম, তো একটা রুমের মধ্যে আরও বেশি করে নোংরা হয়, মানে বলে বোঝানোর মতো নয়। সবসময় বালিতে কিচকিচ করে, মানে বালিটা মনে হয় কি যেতেই চায় না। এখানে আমি আজকে বসে বসে ঘর মুছছি। আমার কিন্তু যে ঘর মোছার ওয়াইপার আছে, তবুও আমি বসে বসে কেন ঘর মুছছি, কেন কি একটু বেশি পরিষ্কার হয়। যেহেতু সকালে ঘরটা মোছা হয়নি, এরপরে যখন ঘরটা মুছবো তখন কিন্তু আমি স্ট্যান্ড দিয়েই ঘর মুছবো, আর ঘর মুছে আমি ডাইরেক্ট চলে যাব স্নানে। কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। কি কি রান্না করেছি সেগুলো আমি তোমাদের দেখাবো। আর এইমাত্র স্নান করে জাস্ট বেরোলাম, ঘরটার মোছা হয়ে গেছে। চলো তোমার কি কি রান্না করেছি আজকে তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। এটা আছে পটল ভাজা, আর এখানে আছে একটু ডাল, এটা কালকে না সরি এটা পরশু দিনকে ডাল, এটা ছাড়া। এটা বাদ দিয়ে এখানে আছে এই যে পটল ভাজা, এখানে আছে গাঠি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে তরকারি, এখানে আছে এই যে ভোলা মাছের ঝাল যেটা রাতে খাওয়া হবে, আর এখানে আছে এই যে আমের টক, আর এখানে আছে ভাত, এটাতেও ভাত আছে। তো অনেক বেলা হয়ে গেছে, এখন আর বেশি বকবক করবো না, আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, তারপর পরে কথা হচ্ছে। মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, আর সঙ্গে আমিও নিয়ে নিয়েছি। এটা হচ্ছে কালকের মাছ, এটা দেখানো হয়নি তোমাদের কারোর কাছে। আর মেয়ের কাছে খুব ভালো হয়েছে নাকি ফুলকপিটা, ফুলকপি বাসি হলে ভালো লাগে, তো সত্যি সত্যি পরের দিন বেশি টেস্টি ছিল। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি, আর ঘুম থেকে উঠেছি একটু আগে, একটু রাস্তায় গেলাম, হাঁটাহাঁটি করে এলাম। মেয়ে আর আমি দুজনে এখন আইসক্রিম খাচ্ছি, আইসক্রিম নিয়ে বসছি। সন্ধ্যার সময় টিফিন সেরকম একটা কিছু হবে না আশা করছি, জানি না। কিছু খাবে তুমি? ফ্রাইড রাইস দাও, চিলি চিকেন দাও। ফ্রাইড রাইস দাও, চিলি চিকেন দাও। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মেয়ে ওই যে বসে আছে খাওয়া দাওয়ার পর। আর রাতের খাবার মানে সেরকম একটা কিছু দেখায়নি, কেন কি দুপুরে যেগুলো ছিল সেগুলো রাতেই ছিল একই। আর খাওয়ার পরেও আমার একটা কলা খেতে ইচ্ছে করছে, তাই আমি কলা খেয়ে নিচ্ছি। আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো সাবস্ক্রাইব করেনি, প্লিজ তারা সাবস্ক্রাইব করে নিও। যারা আমার সঙ্গে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই আমার পাশে এইভাবে থেকো। আর যারা সাবস্ক্রাইব এখনও করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, একটা লাইক করবে, পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে ক্লিক করবে। তো চলো আজকের মতো এখানেই টাটা বলছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।